আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন, সেজন্য আমি উমরা করতে যাচ্ছি। আজ মদিনাতে 5-7 বছর হয়ে গেল আমার আসা, কিন্তু প্রতি বছর যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। প্রায় আজকে 1 বছর পর চললাম আমি উমরা হজ করতে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিও করে একটু শেয়ার করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো মসজিদুল নবমীতে এখানে মগরবের নামাজ পড়ব। মগরবের নামাজ পড়ার পর বাস ধরে আমরা মক্কার পথে রওনা দেব। কারণ এই ফার্স্ট টাইম আমি বাসে যাব, এর আগে আমরা পার্সোনাল কার করে গিয়েছি, তাই জানি না বাস কোথায় পাওয়া যাবে। দেখি নামাজ টামাজ পড়বো, তারপরে বাসের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব। তো মগরিবের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজ পড়াও হয়ে গেছে আমাদের। কেউ নফল নামাজ পড়ছে, কেউ সুন্নত নামাজ পড়ছে। আর এখানে বেশিরভাগ সৌদিরা সুন্নত নফল নামাজ পড়ে না। আমরা নফল সুন্নত সবই আদায় করব। আদায় করার পর তখন আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব মসজিদ নবমী থেকে। বাস কোথায় পাওয়া যায় দেখব। আমি আছি, আরও দুটো বন্ধু আছে, ওরা জানে বাস কোথায় পাওয়া যায়। তো দেখা যাক কী হয়, বাসের সফরটা আজ কেমন হয় দেখাই যাক। এই ফার্স্ট টাইম আমি বাসেই চললাম। তো আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন কিভাবে যেতে হয়, কোথায় নামতে হয়, কী করতে হয় সব কিছু। তো চলে এসে গেছি যে বাস পাওয়া যাবে। আমার বন্ধুটা নিয়ে চলে এসেছে, আমি জানতাম না, এতদিন মদিনাতে আছি যে এখান থেকে মক্কা যাওয়ার বাস পাওয়া যায়। তো ভাড়া একটু বেশিই বলছি, আর বাসও খুব কম, লোকজন বেশি, দেখা যায় কি হয়। কিন্তু একটা সুবিধা এখানে, বাসে একবারই যেটা ভাড়া করে নেবেন সেইটাই আপনাকে নিয়ে যাবে এবং সেই বাসে আপনাকে নিয়ে এসে এখানে ছেড়ে দেবে। তো আমি ফার্স্ট টাইম চললাম, দেখি কেমন লাগে বাসের জার্নিটা আজকে। তো এখান থেকে বাস ধরে প্রথমে আমরা মিকাতে যাব। মিকাতেও আমরা চলে এসেছি মিকাত মসজিদ, এটা মদিনাতেই আছে। উমরা হজ করতে গেলে এখান থেকে আপনাকে যেতে হবে। এখানে এসে আপনাকে গোসল টোসল করে আরাম পরে এখানে আপনার উমরার জন্য নিয়ত করে তারপর ফের আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো মদিনা থেকে বা মদিনার আশেপাশে থেকে যারা যাবে তাদেরকে মিকাতে অবশ্যই আসতে হবে। আর যদি বলেন না মিকাতে আসবো না, তাহলে মক্কাতে গিয়ে হজরতে আয়েশা মসজিদ আছে, ওখান থেকে গিয়ে আপনাকে উমরার জন্য নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে এহরাম বেঁধে আপনাকে যেতে হবে। তো আমরা এসেছি এখানে মিকাতে গিয়ে দেখি গোসল টোসল করবো। গোসল টোসল করে এহরাম বেঁধে নেব। এহরাম বাঁধার পর এখানে এসার নামাজ হয়ে গেছে, এসার নামাজ পড়বো, 2 রাকাত নফল নামাজ পড়বো, তারপর আবার বাসে গিয়ে আমরা মক্কার উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমরা চললাম বাথরুমের দিকে, এখানে প্রচণ্ড ভিড়। দেখি কোনো একটা বাথরুমে গিয়ে আমরা গোসল টোসল সেরে নিয়ে এহরাম বেঁধে নামাজ পড়ে ঠিক বেরিয়ে চলে যাব। আমি আমার বন্ধুরা হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছেন ওটা আমার একটা বন্ধু হেঁটে যাচ্ছে। তো দেখি কোথায় গিয়ে গোসল টোসল করা যায়। গোসল করে আরাম বেঁধে তারপর আবার মিকাতের দিকে আমরা রওনা দেবো। 2 রাকাত নফল নামাজ পড়বো, আর নিয়ত করব, ঠিক বেরিয়ে চলে যাব। তো পরে আমরা চলে এসেছি মসজিদের ভিতরে। আরাম করে দেখতেই পাচ্ছেন নামাজও পড়া হয়ে গেছে। কেউ নফল নামাজ পড়ছে, কেউ সুন্নত নামাজ পড়ছে, এসে নামাজ হয়ে গেছে। আমি একটু ওয়েট করছি, আমার নামাজ পড়া হয়ে গেছে। তো নামাজ পড়া হয়ে গেলে তারপর আমরা চলে যাবো। अरे पिंचा अच्छा है, गोरा दिखेगा पूरा। कितना गोरा दिखेगा, कितना गोरा दिखेगा, दिख रहा है ना, कितना गोरा दिख रहा है। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাসের মধ্যে চেপে আছি, সমস্ত হাজিগণ বসে আছে। তো দেখা হবে গিয়ে মক্কাতে। দেখুন মক্কাতে পৌঁছে গেছি। বাসটা যেখানে দাঁড়িয়েছে ওখান থেকে হারাম শরীফ অনেকটা দূরেই। আমাদেরকে ড্রাইভার বলে দিয়েছে যে জুমার নামাজ শেষ হয়ে যাবে, তারপরে 1 ঘন্টার মধ্যে এখানে আসতে হবে, আমরা বাস ছেড়ে দেবো। আমাদেরকে টাইম দিয়েছে 2টোর সময়, আর জুমার নামাজ শেষ হবে 1টার সময়। আমরা বললাম ঠিক আছে চলে যাই। আর এখন বাজে রাত্রি 2টো। আমরা চেষ্টা করব যে তাড়াতাড়ি নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা বাসের মধ্যে চলে আসবো। থেকে অনেকটাই দূর যেতে হবে, হারাম শরীফ কমসে কম 20 মিনিট হেঁটে যেতে হবে।
বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে চললাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যেটা গোটা বিশ্বের লোক দেখার জন্য পাগল হয়ে আছে, যেটা গোটা বিশ্বের লোক আসার জন্য পাগল হয়ে আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন আমাকে, তাই আমি এখানে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে ভিতরে গিয়ে। দেখুন সমস্ত হাজিগণ এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ফাইনালি মসজিদের ভিতরে চলে এসেছি। যেতে 5 মিনিট লাগবে। মসজিদটা অনেকটা বড়ই, বুঝতে পাচ্ছেন। তো আপনারা যেটার জন্য অপেক্ষা করছেন আর কিছুক্ষণ অপেক্ষা করেন, তাহলে দেখতে পাবেন যেটা দেখার জন্য গোটা বিশ্বের মুসলিম বেতাব হয়ে আছে, আমিও হয়ে আছি। তো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন। প্রায় 1 বছর হয়ে গেল, আমার আশা হয়নি, 1 বছর পরে এসেছি। দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখার জন্য গোটা বিশ্বের মুসলিম বেচেন হয়ে আছে। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন আপনাদেরকে, আপনারাও এখানে আসেন উমরা হজ করতে। ऑन करना कम चलेगा, हम लोग ऑन करना चलेगा। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সেই কাবা শরীফ, যেটা দেখার জন্য গোটা বিশ্বের মুসলিম পাগল হয়ে আছে। বন্ধুরা, এখান থেকে আমার উমরা হজ স্টার্ট হচ্ছে। এই যে হারাম শরীফ দেখতে পাচ্ছেন, এটাকে 7 বার তাওয়াফ করতে হবে। 7 বার তাওয়াফ করার পর আমাকে যেতে হবে আবার 7 বার তাওয়াফ করতে সাফা মারওয়া পাহাড়ে। তো এখান থেকে 7 বার তাওয়াফ করার পর আমি যাবো সাফা মারওয়াতে। আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। বন্ধুরা, এই সেই সাফা মারওয়া জায়গা, যেখানে 7 বার আমাদেরকে তাওয়াফ করতে হবে। তার কারণ হচ্ছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম পানির জন্য কেঁদেছিলেন, মা হাজেরা সাফা টু মারওয়া 7 বার ছোটাছুটি করেছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে গিয়েছিলাম আজকে উমরা করতে, তো বাসে করে আসছিলাম মক্কা থেকে মদিনা। এখানে পেট্রোল পাম্পের কাছে দাঁড়ালো। পেট্রোল পাম্প বলতে এখানে একটা হোল্ড হয়। প্রায় মদিনা মক্কা থেকে 2 ঘন্টা চলে এসেছি। দেখুন এখানে সমস্ত সব বাস দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাবেন। সমস্ত সব বাস দাঁড়িয়ে আছে, এখানে হোল্ড করছে, চা পানি সব খাচ্ছে, নাস্তা করছে, খাওয়া দাওয়া করছে, বাথরুম করছে। তাই আমি ভাবলাম একটু আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিই। এই যে রাস্তাটা হচ্ছে এটা মক্কার রাস্তা, আর এটা চলে যাচ্ছে এটা মদিনা। আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, একটু পরে আমাদের বাস ছেড়ে দেবে। তাই ভাবলাম আমি একটু ভিডিও করে আপনাদেরকে শেয়ার করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে ফলো করবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখন মদিনাতে পৌঁছে গেছি। বাস এখান থেকে আমাদেরকে নিয়ে গিয়েছিল, তাই এখানেই ছেড়ে দিয়েছে। ঠিক মসজিদের পেছন দিকে আমাদেরকে ছেড়েছে। আমাদেরকে যেতে হবে সামনের দিকে, কারণ আমাদেরকে রুমে যেতে গেলে সামনের দিকে গিয়ে ওখান থেকে ট্যাক্সি করে রুমে যেতে হবে। তো মসজিদের পেছন থেকে সামনের দিকে যেতে গেলে প্রায় 15 কিলোমিটার টাইম লেগে যাবে। আমরা তাই মসজিদের বাইরে চলে যাচ্ছি শর্টে যাওয়ার জন্য, শর্টকাট নেওয়ার জন্যে। তো ওখান থেকে গিয়ে আমরা ট্যাক্সি করে আমাদের রুমে চলে যাবো। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি